Hello friends, Assalamualaikum. I'm Nusrat Janichi. আজকে আমি তোমাদের শিখাবো how to use link and bookmark on Google Docs and Word in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা লিংক এবং বুকমার্ক ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Chrome ওপেন করি। তো Google Chrome ওপেন করার পর আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কাজটা করব সেই জিমেইল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে, তারপর আমরা কাজটা করতে পারবো। তখন আমরা বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পর আমরা গুগল অ্যাক্সে ক্লিক করি। গুগল অ্যাক্সে ক্লিক করার পর গুগল অ্যাক্সে ক্লিক করার পর এটা আমরা ডক্সে ক্লিক করে করতে পারি, অথবা আমরা এখান থেকে সার্চ দিই docs.google.com, তারপর আমরা এন্টার দিই। আমরা এবার করতে পারি, আমাদের একটু বাইরে ঢুকলে হবে। আমরা ঢুকলাম, তারপর তোমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টেও কাজটা করতে পারো, অথবা গুগলের কতগুলো ফাইল তৈরি করা আছে এখান থেকেও করতে পারো, অথবা রিসেন্ট ডকুমেন্ট। তোমরা যদি কোনো রিসেন্ট তৈরি করা ডকুমেন্ট থাকে এখান থেকেও করতে পারো। তো আমার একটা ডকুমেন্ট তৈরি করা আছে, আমরা ওখান থেকে কাজটা তোমাদের দেখাচ্ছি। এখন আমাদের কোন ডকুমেন্টটা ধরা, এই ডকুমেন্টটা আমি ওপেন করি। বেশ, আমার এই ডকুমেন্টটা আমি ওপেন করলাম। বেশ, এখন আমি তোমাদের এই ডকুমেন্টের ভিতরে কাজটা দেখাবো। এখন আমি তোমার প্রথমে দেখাবো এর মধ্যে এখানে কি বলছি আমি বুকমার্ক এবং লিঙ্ক। তো প্রথমে আমি বুকমার্কের কীভাবে আমরা লিঙ্কের কাজটা করতে পারি, তাহলে আমি তোমাদের আপনার কাজটা দেখাবো। কাজটা কীভাবে করতে পারি, ধরো আমরা আমাদের বাংলাদেশ এই লেখাটা আমরা সিলেক্ট করি, এটা আমরা বুকমার্ক করতে চাইলে ইনসার্টে যাই, যাওয়ার পর নিচে আসি, তারপরে বুকমার্কে ক্লিক করি। বেশ, এটা বুকমার্ক হয়ে গেল। বুকমার্কটা কপিও করতে পারি, ডিলিটও করতে পারি। বুকমার্ক করার পর আমাদের কোনটার সাথে আমি লিঙ্ক করবো, তো এই যে বাংলাদেশ লেখাটা আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন আমরা এটার সাথে লিঙ্ক করবো। তো করার জন্য এই আমরা এখানে ক্লিক করি ইনসার্ট লিঙ্ক। ক্লিক করার পর যে হিডেন অ্যান্ড বুকমার্কসে ক্লিক করি, এই আমাদের বুকমার্কসটা আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর যে বুকমার্কসটা এসে বলবো। এখন আমরা এখানে যদি ক্লিক করি আর বুকমার্কসে ক্লিক করলে এখানে চলে যাবে। তো আমি একটা এন্টার দিয়ে তোমাদের বুঝাচ্ছি কাজটা। এন্টার দিই, এন্টার দিলাম। আবার আমরা এন্টার না দিলে আমার চলে। বেশ, এখন আমাদের এখান থেকে এই যে আমরা যে বুকমার্ক করলাম, আমরা এখানে ক্লিক করে বুকমার্কসে ক্লিক করে কোথায় এই যে এখান থেকে এখানে কাজটা নিয়ে আসছে, মানে এই যে এখানে আমরা বুকমার্ক করছি, এটার সাথে লিঙ্ক করছি, তারপর বুকমার্ক করছি। আর যখন বুকমার্ক করতে চাইলে এভাবে করতে পারবো, তারপর আমরা এইভাবে লিঙ্ক করতে পারি। তারপর এখন আমরা যে বুকমার্ক ছাড়া লিঙ্ক করতে চাইলে আমি কি করবো, আমরা এটা সিলেক্ট করি, আমরা স্পেস সহ আমরা স্পেস সিলেক্ট করলাম। করার পর তারপর এখান থেকে এই যে লিঙ্কে ক্লিক করে করতে পারি কাজটা, অথবা আমরা এখান থেকে ফরম্যাটে যাই, অথবা আমাদের এখান থেকে কোথায় যে আমরা ইনসার্টে যাই, যাওয়ার পরে আমরা লিঙ্কে ক্লিক করি। বেশ, লিঙ্কে ক্লিক করলাম। বেশ, এখন আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমরা কোথায় আমাদের কোনো ওয়েবসাইটে অথবা আমাদের কোনো জায়গায় আমরা লিঙ্ক করতে পারি। তো আমাদের কাজটা করার জন্য আমরা কী করবো, তো আমাদের ইন্ডোভারটাকে আমরা youtube.com সাথে লিঙ্ক করতে পারি, মানে আমাদের এখানে ক্লিক করলে youtube.com চলে যাবে, মানে ইউটিউবে চলে যাবে। আমি এখানে লিখি youtube.com, এখন আমরা এন্টার দিই। সেট হয়ে গেল। এখন আমরা এখানে ক্লিক করে youtube.com এ ক্লিক করি। এখন আমরা সরাসরি কোথায় চলে আসছি, youtube.com এ। এই দেখো আমরা youtube.com এ চলে আসছি। তাহলে আমরা কাজটা দেখলাম, তারপর আমরা এটা ক্লোজ করি। তারপর এখন আমি তোমাদের কীভাবে আমরা এখান থেকে আমাদের গুগল ডক্স থেকে কাজটা করতে পারি দেখালাম। এখন আমরা কীভাবে মাইক্রোসফট থেকে, মানে আমাদের MS Word থেকে অথবা মাইক্রোসফট অফিস থেকে আমরা যেটা বলি ওখান থেকে কাজটা করতে চাইলে এটা আমরা টাকবে, এখানে আমাদের পাশে এই যে ফটোশপের পাশে মাইক্রোসফটে ক্লিক করি, ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড। এখন আমরা এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, গুগলের প্লাসের মতো ছিল গুগলের কালারে, আর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওই সেম জিনিস লেখা আছে। তারপর আমরা এটা আসলে আমরা ক্লোজ করি, তারপর আমরা এখানে ক্লিক করে আমাদের আসলে এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা আমাদের ডকুমেন্টসটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল এতে সিলেক্ট করে আমরা কপি করি, ডকুমেন্টটা পেস্ট করলাম। তারপরে আমি এখান থেকে কি আমরা এগুলো ডিলিট করে দিয়ে যে
সিলেক্ট করলাম, করার পরে আমরা ইনসার্টে যাই, আমরা হাইপার লিঙ্কে যাই, আমরা বুকমার্কে ক্লিক করে তারপরে যে বুকমার্কটা আমরা এখান থেকে হাইপার লিঙ্কে ক্লিক করে রিমুভ বুকমার্ক রিমুভ লিঙ্ক, লিঙ্কটা ডিলিট হয়ে গেল। বুকমার্ক থাকলে বুকমার্ক তোমার ডিলিট করতে বলতে আমার বুকমার্ক নাই। এখন আমরা একটা বুকমার্ক তৈরি করব। এখন আমাদের কাজটা করার জন্য কী করবো, ধরো আমাদের বাংলাদেশ এই লেখাটা ওকে আমরা এদিকে আসি, বাংলাদেশ লেখাটা সিলেক্ট করলাম, এখানে একটা বুকমার্ক করবো। তো করার জন্য বুকমার্কে ক্লিক করি, ক্লিক করবো আমরা ধরো এখানে কি নাম বুকমার্ক করবো ABC, তারপর আমরা অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে, এই অ্যাড দিলে বেশ বুকমার্কটা অ্যাড হয়ে গেলো। অ্যাড হওয়ার পর আমরা আরও কোনো বুকমার্ক করতে চাই, ধরো এই ইন্ডিয়া আমরা এখানে একটা বুকমার্ক অ্যাড করতে চাই, সিলেক্ট করলাম, আমরা বুকমার্কে ক্লিক করি, আমরা এখানে ধরো কি EFG ABC EFG আমাদের মিলে বলে ভালো, তারপর আমরা অ্যাড দিই, বেশ অ্যাড হয়ে গেল। এখন আমরা আমাদের যদি বুকমার্কে ক্লিক করি, এই যে আমরা ABC বইটা ক্লিক করে এই যে এই বুকমার্কটা এই যে বাংলাদেশ, আর EFG কোনটা গোটুতে ক্লিক করে EFG, তারপর ডিলিটে ক্লিক করে কোনটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, যেটা সিলেক্ট করবে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এটা ক্লোজ করি। তো এরকম আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো এই কাজটার উপর। তারপর আমরা এটা দেখলাম, দেখানোর পর তারপর হাইপার লিঙ্কের কাজটা কি, এই আমরা বুকমার্ক যে লিঙ্ক করে একদম বাংলাদেশ সিলেক্ট করলাম, এই যে এই লেখাটা বুকমার্ক আছে, আর এই লেখাটার সাথে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ এই লেখাটা সিলেক্ট করলাম। এখন হাইপার লিঙ্কে ক্লিক করি, তারপর বুকমার্ক কাজটা করার জন্য বুকমার্ক এই যে বুকমার্কে ক্লিক করি, তারপর কোন বুকমার্কটা ধরো ABC এই যে বাংলাদেশ, এখন আমরা ওকে দিই, ওকে দেওয়ার পর এখন আমরা ওকে দিই। এখন আমরা যেখানে ক্লিক করি তাহলে সরাসরি বাংলাদেশ বুকমার্কের ভিতরে চলে যাবে, এখানে ক্লিক করি, তারপর এই যেখান থেকে প্রথমে আমরা যেটা আমরা এটা করার পর এখন আমরা এখানে ক্লিক করি, আমরা কর্নার চাপ দিয়ে এখানে ক্লিক করি, আমাদের কর্নার চাপ দিয়ে ক্লিক করতে হবে, না ক্লিক করলে আসবে না, আমাদের গুগল ডক্সে এরকম আসে পরে আসবে। কর্নার চাপ দিয়ে ক্লিক করি, কোথায় এই নিয়ে আসছে, তখন আমি যখন কাজটা করছিলাম তখন আমি দেখি যে এখানে আসে না, আমি দেখছিলাম কন্ট্রোল চাপ দিয়েছিলাম, দেওয়ার পর দেখি এটা এসে পড়ছে, এটা আমরা দেখতে পাই। তারপর আমরা আবার উপরে যাই, এখন আমরা চাই আমাদের ছাড়া মানে লিঙ্ক আমাদের বুকমার্ক ছাড়া আমরা লিঙ্ক করতে চাই, তারপর আমরা এটা সিলেক্ট করি ইন্ডিয়া, তাহলে আমাদের একটা, তারপর আমরা এখান থেকে হাইপার লিঙ্ক ক্লিক করি, হাইপার লিঙ্ক ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমরা কোথা থেকে তোমাদের যে বিভিন্ন ফুলটা দেওয়া আছে এখান থেকে করতে পারো, সিলেক্ট করলে আমাদের সিলেক্ট করি, ওকে দিলে ওকে হয়ে যাবে। তারপর ডকুমেন্টস কোথায় রাখবে, অথবা যে প্লেস কোন প্লেসে রাখবে, ক্রিয়েট নিউ নতুন তৈরি করতে পারো, ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারো, এই যে এখানে ক্লিক করে যে এখান থেকে করতে পারো, এই যে এখানে যে বিভিন্ন যে ইটা আছে এখান থেকে করতে পারো, ইউজার ফার্স্ট টেকনোবার, অথবা যেখান থেকে ব্রাউজ পেজ থেকে করতে পারো, রিসেন্ট ফাইল দেখলে এখান থেকে করতে পারি, কোন রিসেন্ট ফাইল লাগবে তো যেখান থেকে করতে পারি। তারপর ব্রাউজ পেজ, এই যে অপশনের সাথে দেখাচ্ছি আমি তোমাদের, ব্রাউজ পেজে ক্লিক করে আমার পেজ ব্রাউজ করতে পারি, কোন পেজ ব্রাউজ করবো, অথবা আমি যেখান থেকে কী বলছে তোমার ওয়েবসাইট করো, অথবা কোন সাইটে নিয়ে এখান থেকে করতে পারো, তোমাদের বুকমার্ক করতে করতে পারো। আমি ধরো আমার একটা সাইটের নাম নেম দিই, এখন আমি আমার সাইটটা এখান থেকে পেস্ট করে দিই, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, তারপর আমরা ওকে দিলে ওকে হয়ে যাবে, আমরা ওকে দিই। এখন আমরা যেখানে ক্লিক করি আমার সাইটে ঢুকে যাবে, এর আগে আমরা কন্ট্রোল চাপ দিয়ে আমরা এখানে ক্লিক করি, আমরা আমার সাইটটার ভিতরে ঢুকতেছি, ক্লিক করলে আমার সাইটটার ভিতরে ঢুকে যাবে। যেখানে ক্লিক করলাম আমি আমার সাইটটার ভিতরে এখন ঢুকে পড়ছি, এবং আমার যে সাইটটা মানে আমাদের যে ওয়েবসাইটে এগুলো আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট এসে তোমরা এখান থেকে দিতে পারো। তারপর আমরা এগুলো দেখানোর পর এবার আমরা যে লিঙ্ক ছাড়া আমরা মানে বুকমার্ক ছাড়া আমরা ওয়েবসাইটের এখান থেকে লিঙ্ক করতে পারি, মানে বুকমার্ক ছাড়া আমরা লিঙ্ক করতে পারি। তো এবার আমরা এখান থেকে এবার আমরা লিঙ্ক এবং বুকমার্ক করতে পারি গুগল ডক্স এবং MS ওয়ার্ডের উপর, মানে মাইক্রোসফট ওয়ার্ডের উপর। তো এবার আমরা সেটা কাজটা করতে পারি, এবার আমরা খুব সহজেই লিঙ্ক এবং বুকমার্ক ইউজ করতে পারি গুগল ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।